হযরত উমরের যুগে মুসলমান হইলেন কাবে আহবার, কিন্তু নবীরে কিন্তু পাইছেন, নবীর যুগ পাইছে, কিন্তু নবীর যুগে মুসলমান হয় নাই। যেহেতু গোটা তাওরাত মুখস্থ ছিল কাবে আহবারের, কাবে আহবার তাওরাত পুরাটা হাফেজ। তাওরাত তো ছোটখাটো কোনো কিতাব না। আল্লামা সাহাবী বলেন, তাওরাত এমন একটা কিতাব যে কিতাবের সূরার সংখ্যা ছিল 1000। কোরআন শরীফের সূরা হইল 114টা, কিন্তু তাওরাত শরীফের সূরা হইল 1000টা। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরায় আয়াত সংখ্যা হইল 3টা, আর তাওরাতের ভেতরে সবচেয়ে ছোট সূরার ভেতরে আয়াত ছিল 1000টা। কোরআন শরীফের সবচেয়ে ছোট আয়াতের ভেতরে মাত্র 1 অক্ষর, 1 অক্ষর, 2 অক্ষর, 3 অক্ষরে একটা আয়াত। নুন একটা আয়াত, কাফ একটা আয়াত, অক্ষরটা একটা আয়াত, আলিফ লাম মিম 3টা অক্ষর, এটা একটা আয়াত। ইয়াসিন 2টা অক্ষর, একটা আয়াত। কিন্তু তাওরাতের সবচেয়ে ছোট আয়াতের ভেতরে আল্লামা সাহাবী বলেন 1000টা করে কালিমা ছিল। আল্লাহ পাক তাওরাত সম্পর্কে বলেন ফাসসালনাহু তাফসীলা, মানে তাওরাত শরীফ সুবিস্তারিত একটা কিতাব, যেটা অনেক বিস্তারিত লেখালেখি আছে এর ভিতরে। বিস্তারিত যে আছে এমনিই তো না, 1000 সূরা, এক এক সূরায় 1000 আয়াত, আর এক এক আয়াতের ভেতরে কালিমার সংখ্যা 1000। তার মানে হলো 1000 কালিমা সম্বলিত একটা আয়াত, এমন 1000টা আয়াত সম্বলিত একটা সূরা, এমন 1000টা সূরা সম্বলিত বিরাট বড় একটা কিতাবের নাম হলো তাওরাত শরীফ। কিন্তু সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বয়ে থাকে, এতক্ষণ তো পড়েন নাই, বেকলের লাহান চাইছিলেন, এখন সুবহানাল্লাহ বইলেন, একটা খবর দিই। কিন্তু এই সুবিশাল তাওরাত, এই তাওরাতকে যদি একদিকে রাখা হয়, কোরআনে কারীমের একটা অক্ষরকে যদি আর একদিকে রাখা হয়, আল্লাহর কাছে টোটাল তাওরাতের চাইতে কোরআনের এক অক্ষরের ওজন, দাম বেশি হয়ে যায়। এত বড় একটা কিতাব তাওরাত, এই তাওরাত শরীফ পুরাটা মুখস্থ কাবে আহবারের। তাহলে হে আলেম কত বড়, আলেম তো ছোট না। হযরত ওমর তাওরাতের হাফেজ দেখলে কাঁপে উঠতেন। তাওরাতের আরেকজন হাফেজ ছিল আল্লামা যায়েদ, ইহুদিদের বড় আলেম, গোটা তাওরাত মুখস্থ ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছ থেকে কিছু খেজুর ধার নিয়েছিল, নিয়ে ত্রাণ পাঠাইছে এক এলাকায়। তো নবীজিকে যায়েদ জিগায়, খেজুরগুলা কবে ফেরত দিবেন? 3 মাস পরে নিও। কোন তারিখে? এত তারিখে নিও। মনে করেন 1 তারিখ বলে দিছে, 1 তারিখে নিও। সে ওই মাসের 1 তারিখ আসার 3 দিন আগেই আল্লাহর নবী এক জানাজার নামাজ শেষ করে আবু বকর ওমর সব সহ যাইতেছে মানুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে। আল্লামা যায়েদ যায়া আল্লাহর রাসূলের কলারটা এইভাবে ধরছে, এভাবে কলার ধইরা বলে কি, এই মুহাম্মদ, তোমরা আব্দুল মুত্তালিবের বংশের সন্তান, আমি তোমাকে চিনি। তোমরা মানুষের কাছ থেকে নেওয়া জানো, কিন্তু দেওয়ার কথা ভুলে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় কথা কলার ধরে বলতেছে।
নবীজি কি কারোর কাছ থেকে নিয়ে দেওয়ার কথা ভুলে যাওয়ার লোক? নবীজি তো দেওয়ার কথা, এত স্মরণ থাকে আল্লাহর নবীর। মক্কা ছাইরা যখন চলে যাইতেছে তখনও দেওয়ার কথা ভুলে না। হযরত আলীকে বললেন, আলী আমার বিছানায় চাদর মুড়ে দিয়ে শুয়ে পড়ো, এই গনিমতের আমানতের মাল যেগুলো আছে এখানে, এগুলো সব উপরে নাম লেখা আছে, বাড়ি বাড়ি যে দিয়ে আইসো। হযরত আলী বলেন, এবার নবীর দুশ্মন চতুর্দিকে থাকলেও আমি আরামে ঘুমাইছি, কারণ আমি জানি আমারে যে চাকরি দিছে হাবিবুল্লাহর আমানতের মাল এগুলো বাড়ি বাড়ি পৌঁছানো, এইটা পৌঁছানোর আগে আল্লাহর দোস্তর আমানত পৌঁছানোর আগে আল্লাহ আমার গর্দান কাউরে দিয়ে কাটাইব না আজকে রাত্রে। হযরত আলী বলেন, আমার জীবনের সবচেয়ে নিশ্চিন্ত ঘুম ওই রাত্রে ঘুমাইছি যে আজকে আজরাইল আইতো না। সকালবেলায় নবীজির আমানতগুলা হাতে হাতে নিয়ে পৌঁছে দিয়ে আসছে। নবীজি এরকম ফেরত দেওয়া জানে। আর সেই নবীকে কলার ধরে বলে, এই তোমারে চিনি, তোমরা নেওয়া জানো দেওয়া জানো না। হযরত ওমর পাশে আছে। হযরত ওমর তো রাগী মানুষ। হযরত ওমরের আর সহ্য হয় নাই, কমরের তরবারিটা বাইর করে বলে, এই কে রে তুই আগন্তুক, তোকে চিনি না, সাইয়্যিদুল মুরসালিনের গলাটা ধরছস, তোর গলাটা কাটতে যদি নেতার অনুমতি খালি না লাগতো তাহলে এখন তোর গর্দান দ্বিখণ্ডিত করে দিতাম। কিন্তু আমরা নবীর হুকুম ছাড়া কিছু করি না, দেখে গলাটা কাটতে পারলাম না, ছেড়ে দে। ধমকি দিছে, তরবারি খুলছে, আর কি জায়েদের ভিতরে পানি টানি আছে, সব শুকায় গেছে, তো ছেড়ে দিয়ে তো থরথর করে কাঁপতেছে। আমাদের দেশের নেতারা যদি হইতো তাহলে খুশি হয়ে যেত যে যোগ্য একটা কর্মী পাইছি রে। কিন্তু আল্লাহর রসুল খুশি না হয়ে উল্টা রেগে গেছেন। নবীজির চেহারার ভেতরে লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহর রসুল ওমরকে বলতেছেন, ওমর আমার মেহমানকে তরবারি দেখানোর সাহস তুমি কোথা থেকে পাইলা? যাও, আমার কাছে খেজুর পায়, তোমার এবার ফলন ভালো হয়েছে, খেজুরগুলা দিয়ে দাও। বাহবা দিব তো দূরের কথা, উল্টা জরিমানা লাগাইছে যে আমার কাছে এত মন পায়, এই মন খেজুর তুমি দিয়ে দাও। আমাদের এই যুগের কর্মীরা হইলে কইতো, নেতা তোর গুল্লি মারি, তোর পক্ষে কথা কইয়া উল্টা জরিমানা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরিমানা লাগায় দিবেন। সাহাবী তো সাহাবী, সাহাবীর কোনো প্রশ্ন নাই। হাতটা ধইরা চলেন, জায়েদের হাত ধরে টাইনা নিজের গোডাউনের দিকে যাইতাছে। পেছন থেকে আল্লাহর নবী বলে, আয় উমর, পাইব যা তা দিলে হইব না, 2 মণ খেজুর বাড়াইয়া দিও, কারণ তরবারি দেখাইছো, ভয় পাইছে না, আরো 2 মণ বাড়াইয়া দিও। হযরত উমর গোডাউনের তালা খুইলা খেজুর মাপ পেটে কয়, এই নেন আপনার 11 মণ, এই নেন 2 মণ, সব লয়ে যান গা। কিন্তু একটা কথা বলে দিয়ে যান, আপনার নাম কি? আমার নাম জায়েদ। কোন জায়েদ? আমি ইহুদিদের বড় আলেম আল্লামা জায়েদ। ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে ওনার কিতাবে আনছেন উসওয়ায়ে রাসূলে আকরাম। এর ভিতরে ঘটনাটা পুরাটা সুন্দর করে লিখছেন উনি, তালিম করতেন উনি। আল্লাহর রসুলের তাহাম্মুল কত, ধৈর্য কত, আর উমরই বা কেমন ধৈর্যশীল। উমর বলে, আপনি কি জায়েদ মানে কি? আপনি কি আল্লামা জায়েদ? হ্যাঁ, আমি আল্লামা জায়েদ। তার মানে হযরত উমরের ইলমের উপরে জায়েদের ইলম প্রভাব বিস্তার করেছে।
তাওরাত যার হাফেজ হয় সে ছোট 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 কোনো আলেম সে নয়, কারণ 1000 শব্দ সম্বলিত আয়াত, 1000 এমন বড় বড় আয়াতওয়ালা সূরা, এমন বড় বড় 1000টা সূরা সম্বলিত কিতাবের নাম হলো তাওরাত। এইটা যার মুখস্থ তার না জানি কত ইলম আছে। ওমর আশ্চর্য, আপনি আল্লামা সাহেব? হযরত ওমর কয় তাহলে আরেকটা কথা শোনেন, আল্লামা জায়েদ হয়ে তাওরাত পুরাটা মুখস্থ কইরা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলার ধরলেন কিভাবে? এটা তো আমার বুঝে আসতেছে না জিনিসটা। জায়েদ বলে, আরে ওমর, কলার ধরছি তো তাওরাত পইরাই ধরছি। তাওরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের যে বিবরণটা পড়ছি, যে নবীর ধৈর্য সারা দুনিয়ার সব নবীর ধৈর্যের চাইতে বেশি, এইটা পরীক্ষা করার জন্যই তো সবার সামনে অন্যায়ভাবে কলারটা ধরে টেস্ট করলাম, সে দেখে কিরকম ধৈর্য কিরকম এটা পরীক্ষা করলাম। এখনো কি পরীক্ষা শেষ হয় নাই? পরীক্ষা শেষ, এখন কই যান? এখন এই সব লয়ে যাইতেছি, এগুলো আবার সৎকার করবো, কালেমা পড়ে মুসলমান হবো। তাওরাত যার মুখস্থ তাকে বড় আলেমরাও সম্মান করত। তাওরাত অনেক বড় কিতাব, হযরত ওমর তাওরাতের হাফেজদেরকে অনেক মূল্যায়ন করতেন। হযরত ওমর কাবে আহবারকেও তাওরাতের আলেম হিসেবে মূল্যায়ন করতেন। মূল্যায়ন করে হযরত ওমর তাওরাতের আলেমকে জিজ্ঞাসা করতেছেন, কাবে আহবার আরিফিত তাকওয়া, তাকওয়া কাকে বলে? আপনি তো তাওরাতের হাফেজ, বড় আলেম, তাকওয়া কাকে বলে এটা আমাকে একটু শিখান। কাবে আহবার বলে, ওমর, আপনি কি এমন পথে কখনো চলেছেন যে পথে কাঁটা যুক্ত পথ, অর্থাৎ দুই পাশে যদি কাঁটা থাকে, এর মাঝখান দিয়া একটা মানুষ যদি পার হয়ে যেতে চায়, তাহলে ওই মানুষটা যেমন সতর্কতা লইয়া রাস্তা চলতে থাকে, গাছের কোনো কাঁটায় যেন তার কাপড় আটকে না যায়। তাকওয়া হলো ওইরকম একটা সতর্কতার নাম। কবরের পথ পর্যন্ত একটা মুমিন সতর্কতার সাথে হার কিসমের গুনাহ থেকে নিজেকে বাঁচায়া বড় সতর্কতার সাথে কদম কদম চলে কবর পর্যন্ত যাবে, দুনিয়ার গুনার কাঁটায় যেন সে আটকা পড়ে না যায়। এখন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ পাকের কাছে পছন্দের গোলাম হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা খুব বেশি লম্বা সময় নবীজির সোহবত উঠাইতে পারেন নাই। বাচ্চা বয়স থেকে রাসূলকে দেখেছেন, কিন্তু নবীজির ইলমি সাহবত ফতেহ মক্কা থেকে শুরু করে নবীর ওফাত পর্যন্ত খুব অল্প সময়। কিন্তু এই অল্প সময়ে আল্লাহর রাসূলের কাছ থেকে এত দোয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস নিছেন। একদিকে চাচাতো ভাই, নবীজির কাছ থেকে এত দোয়া নিছেন, নবীর দোয়ার বরকতে ওনার সিনায় নবীজির ইলমটা ফটোকপি হয়ে পুরাটা ঢুকে গেছে। দোয়া লইতে হয়, উনি নবীর দোয়া লইছেন, পর্যায়ক্রমে নিছেন নবীর দোয়া। একবার তো নবীর ঘরেই মাঝে মধ্যে রাত্রে থাকতেন ছোটবেলায়। হযরত মাইমুনা ওনার ঘরে যে ঘুমাইছেন, শুয়ে রইছেন। হযরত আব্বাস বলেন, আমি তো নবীজি আর খালার মাঝখানে ঘুমায় রইছি, শুয়ে রইছি, ঘুমের বাপ দইরা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন, গোলামে কি ঘুমাইছে? গোলাম এই বাচ্চাটা কি ঘুমাইছে না এখনো জাগনা আছে? আমার খালায় কইল যে ঘুমায় গেছে। নবীজি খালো লাগতো, ঘুমায় গেছে।
হযরত আব্বাস বলে আমি কিন্তু ঘুমাই নেই, আমি কিন্তু চোখ বন্ধ করে ভান ধরে রয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে বেরিয়ে গেলেন। ইস্তেনজা করবেন বলে আল্লাহর রাসূল ইস্তেনজা করতে গেলেন। আল্লাহর নবী ইস্তেনজা শেষ করে আসার আগেই আমি খালার বিছানার থেকে লাফ দিয়ে উঠা নবীজির জন্য ওযুর পানিটা এমন জায়গায় রেখে আমি আড়ালে দাঁড়িয়ে রইলাম যে বাথরুম থেকে বের হয়ে ওযুর পানিটা দেখতে যেন নবীর কষ্ট না হয়, আর নবীজির যেন ওযুর পানি চাইতে না। তার মানে এতটা সতর্কতার সাথে ওযুর পানিটা রাখা দিছে নবীর যেন এটা ওযুর পানি দে রে এটা যেন বলতে না হয়। হযরত আব্বাস বলে নবীজি কাজায়ে হাজত সেরে এসেই যখন প্রস্তুত ওযুর পানিটা পাইছেন, নবী খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল ওযু শেষ করে বলে উম্মুল মুমিনিনকে বলে ওযুর পানি কে রেখেছে? উম্মুল মুমিনিন বলে আপনার ভাই আব্বাস ছাড়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে রাখবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসূল খুশি হয়ে গেছেন, আমাকে ডাকলেন, আব্বাস কই আসো, আমার কাছে আসো। হযরত আব্বাস বলেন আমি নবীর কাছে চলে গেলে আল্লাহর রাসূল আমাকে বুকে নিলেন, জড়িয়ে ধরলেন, আদর দিলেন, আমার মাথায় হাত রেখে আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী দোয়া করার এই দোয়াটা আমার নসিব হয়ে গেল। এরপরে আমি যখন ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে আল্লাহর রাসূল তাহাজ্জুদে দাঁড়াইছেন। আমি নবীজি আমাকে নামাজে দাঁড়াইতে বলে নাই, কিন্তু নবী যেহেতু তাহাজ্জুদে দাঁড়াইছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি নবীজির বাম পাশে যায়া দাঁড়ায় গেলাম। নবীজির বাম পাশে যায় দাঁড়াইছেন, নবী নামাজ পড়তেছে, আমিও নবীজির সাথে নামাজ পড়ি, নবীর কোরআন তেলাওয়াত শুনি, তাই বাম পাশে দাঁড়াইছি। আল্লাহর নবী আমার গাটটা ধরে আমার ডান পাশে আনছে। নামাজরত আল্লাহর নবী বাম পাশ থেকে আমাকে নবীজির ডান পাশে এনে নবীজি বরাবর দাঁড় করায় দিছে। নবীজি আমাকে নিজের বরাবর দাঁড় করাইছেন, কিন্তু আমি নবীজিকে রাইখে একটু পিছনে চলে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তেলাওয়াতে নামাজ পড়েছেন, আমি তাহাজ্জুদে নবীজির সাথে রুকু সিজদা করে নামাজ পড়েছি। নামাজ শেষে আল্লাহর রাসূল বলে ডান পাশে আনছি গান বুঝছ? বুঝছি, ডান পাশে রহমত, এজন্য ডান পাশে দাঁড় করাইছি, কিন্তু আমি তোমারে দাঁড় করাইলাম আমার বরাবর, তুমি পিছে গেলা কেন একটু? দুইজন যখন নামাজ পড়ে তখন ইমাম মুক্তাদি বরাবরই দাঁড়াইতে হয়। হযরত আব্বাস বলেন আপনি আমারে বরাবর দাঁড় করাইছেন, তাই কি আমি বরাবর দাঁড়াইতে পারি নাকি? কোথায়, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন আর আমি হইলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি যদি আপনার বরাবর দাঁড়ায় যাই তাহলে তো এটা বেআদবি হয়। এই কারণে আমি একটু পিছনে দাঁড়াইছি, যাতে নবীর বরাবর দাঁড়ায়া আমি যেন বেআদবি না হয়, আমার দ্বারায় যেন কোনো আদবের খেলাফ কাজ না হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই যে নবীজির সাথে যে বুদ্ধিমত্তার সাথে আদবের মুআমালাটা করেছি, আল্লাহর রাসূল আবার খুশি হয়ে গেছে। নবীজি এবার মাথায় হাত রেখে বলে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, মানে
নিজের আদব দিয়ে আল্লাহর রাসূলের কাছ থেকে একাধিক দোয়া এমন ভাবে নিছেন যে আল্লাহর রাসূলের দোয়ার বরকতে সোহবত কিন্তু খুব অল্প সময়, ফতেহ মক্কা থেকে ওফাত অল্প সময়, কিন্তু এই অল্প সময়ে নবীজির কাছ থেকে সর্বোচ্চ ইলম আব্দুল্লাহ ইবনে আব্বাস গ্রহণ করেছেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর যখন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, আর উনি যখন সাংসদদেরকে নিয়ে, সংসদ সদস্যদেরকে নিয়ে যখন মিটিংয়ে বসতেন, তো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর মসজিদের এক কোণায় বসায় রাখতেন। সিনিয়র সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা মুরব্বীরা এখানে রাষ্ট্র পরিচালনার সংসদে বসি, এইরকম একটা বাচ্চারে এখানে বসায় রাখেন, আমাগর কি একটু শরম লাগে না? বাচ্চাটারে এখানে বসায় রাখেন। হযরত ওমর বলতেন, আমরা মুরব্বীরা বসে মিটিং করতেছি, কিন্তু এই বাচ্চাটাকে এজন্য বসায় রাখছি, এই বাচ্চাটা নবীর কাছ থেকে এত ইলম নিছে, সে রাইসুল মুফাসসিরিন, সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বেশি তাফসীর বুঝনেওয়ালা সাহাবী সে, নবীর কাছ থেকে ইলমের খাজানা সে গ্রহণ করেছে। আমরা সংসদ চালাই, আধা জাহান চালাই, কিন্তু বাচ্চাটাকে এখানে বসায় রাখছি এজন্যে আমরা যদি কোনো ভুল করি আর ইলম দিয়া যদি ও দেখে যে আমরা ভুল করেছি, তখন ও আমাদের লাগামটাকে টেনে ধরতে পারবে। এইটা হলো উমরের শাসন, যে উমরের শাসনামলে বাচ্চা আলেমে দ্বীন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশে বসায় রাখা হতো লাগাম টেনে ধরার জন্য। কিন্তু আশ্চর্য বিষয়, এখন যারা রাষ্ট্র চালায় তারা লাগাম দিয়ে রাখে নাস্তিক আর মুরতাদের হাতে দিয়ে রাখে। উচিত তো ছিল সংসদের যোগ্য আলেমে দ্বীন বসায় রাখবে, যে তাদের লাগাম টেনে ধরতে পারবে সংসদের ভিতরেই। বরঞ্চ সংসদের বাইরে থেকেও যদি কোনো আলেমে দ্বীন সরকারের বিপক্ষে কথা কয়, তখন সরকারের মাথা গরম হয়ে যায়, এই আলেমটাকে জেলখানায় আবদ্ধ করে, তালাবদ্ধ করে হত্যা করার চক্রান্ত চালায়। কিন্তু হযরত ওমরের সুন্নাত কি? হযরত ওমরের সুন্নাত হলো, রাষ্ট্র চালাইতেছে বুড়ারা, বাচ্চা আলেমকে পাশে বসায় রেখেছে কি করার জন্য? হালুয়া খাওয়ানোর জন্য নাকি ভুল ধরার জন্য? জোরে আওয়াজ করে বলেন। তার মানে হলো উম্মতের আলেমরা রাষ্ট্রের পরিচালনায় ভুল হলে ভুল ধরবে, এটা তাদের দায়িত্ব, কারণ তাদের কাছে ইলমের লাগাম আছে, এটা দিয়ে জবানটাকে টেনে ধরবে। এই আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এইরকম বড় একজন আলেমে দ্বীন ছিলেন। কিন্তু খুব বেশি নফল ইবাদত করে না, শুধু ফরজ গুলা কোন রকম আদায় করে, গুনাহ খাতা করেন। আর একজন মানুষ আছে, হে আওয়াবিন চাষ ইশরাক কোনটাই ছাড়ে না, তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ যত আছে সব পড়ে, তাসবির দানা ধরে মসজিদের কোণে বসে বসে জিকির করে। সুফি দরবেশ বাবা, পাক্কা দরবেশ বাবা, দাড়ি দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানী। ইবাদত বন্দেগী খুব করে, কিন্তু আকাম কুকাম একটাও ছাড়ে না, গুনাহ খাতাও করে, পাপাচারও করে। একটা লোক আছে যে নফল পড়ে না, শুধু ফরজ পড়ে, কিন্তু তার গুনার সংখ্যা কম। আরেকজন আছে নওয়াফিল মুস্তাহাব্বাত কোনো কিছুই ছাড়ে না, কিন্তু তার আকামের সংখ্যা ফিলিস্তিটা অনেক বিস্তৃত।
দরবেশ বাবারে দেখতে কত সুন্দর লাগতো, হে যে আগাম করছে হে নিজেও জানতো, এ কারণে তাড়াতাড়ি দাড়ি কাটতে যে নৌকায় বইছিল বাঁচার লেগে। দেখতে তো খুব অলি বুজুর্গ বুজুর্গ লাগে। মসজিদেও এমন কিছু মুসল্লি থাকে, এগুলো ইয়া দাড়ি পাগড়ি টুপি সবকিছু ঠিকঠাক আছে, দেখলে বুজুর্গ মনে হয়, কিন্তু পেঁচপুষ লাগানোর খাচ্ছত খুব আছে, উল্টা পাল্টা কাম ঠিকই করতে থাকে। এই বুজুর্গ যে বুজুর্গ আমল অনেক করে কিন্তু গুনাহ অনেক করে, তার আমলের তুলনায় হিসাব করে দেখা যায় গুনাহ অনেক। এই দুই ব্যক্তির ভেতরে আল্লাহর কাছে কোন ব্যক্তি প্রিয়, এটা হলো প্রশ্ন। কার কাছে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমল কিছু কম সমস্যা নাই, কিন্তু সে গুনাহ করে না, তার মানে তার ভেতরে আছে তাকওয়াল্লাহ। এই লোকটা ওই লোকের চাইতে অনেক বেশি উত্তম, যে লোকটা নেক আমল করে আবার আকাম কুকামও করে, যার ভেতরে গুনার প্রবণতা থাকে, গুনাহ করার খাসলত যার থাকে, তার ভেতরে তাকওয়া কম। যদিও ইবাদত তার কিছু থাকে, আল্লাহর কাছে মুত্তাকির দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আল্লাহর কাছে সে হলো সম্মানী, যার তাকওয়া যার খোদাভীতি যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। এ কারণে আল্লাহ বলেন, ও আমার প্যারা ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় তোমরা করো। আর সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। তার মানে হলো যতক্ষণ পর্যন্ত কামেল তাকওয়া কেউ অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত কেউ মুসলমান হতে পারবে না। মুসলমান যখন কেউ হয়ে যাবে তখন তার দ্বারাই আর গুনাহ হবে না, কারণ তার ভিতরে আছে কামেল তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এ আল্লাহর ভয় কামেল যাদের ভেতরে রয় তারা কখনো গুনাহ করতে পারে না। এইটাই সাহাবায়ে কেরামের সিফাত। ইবাদত কম বেশি হতে পারে, কারোর দৈহিক শক্তি কম, তার নফল নামাজ কম হইতে পারে, কারোর দৈহিক শক্তি কম, তার রোজা কম হইতে পারে, কিন্তু যদি তাকওয়া থাকে তাহলে তার গুনাহ হবে। সুতরাং ইত্তাকিল মাহারিম জমানা কিন্তু গুনাহের রাজ্যের ময়দানে চলাফেরার জমানা। যেদিকে যাবেন গুনাহ আর গুনাহ, অনলাইনের গুনাহ, ফেসবুকের গুনাহ, টেলিভিশনের গুনাহ, আড্ডার গুনাহ, নগ্নতার গুনাহ, বেপরদার গুনাহ, মুআমালাতের গুনাহ, পাপাচার এখন খুব আসান। যদি আল্লাহর আদালতে বাঁচতে চান কাজ একটাই, গুনাহ ছেড়ে দিন। ইবাদত কিছু কম হইলে সমস্যা নাই, পাপ ছেড়ে দিন, পাপাচার ছেড়ে দিন, পাপাচার ছেড়ে দিন, আল্লাহর প্রিয় হয়ে যান। মাহফিলে আসছেন, আপনাদেরকে এটা বলতে চাই না যে আজ থেকে আওয়াবিনও পড়বেন, চাষতো পড়বেন, আজ থেকে প্রতিদিন এক পারা করে কোরআন শরীফ পড়বেন, ওয়াদা করেন, এটা বলতে চাই না। হ্যাঁ, এতটুকুন ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই, সেটা হলো আগামীর হায়াতটা হবে গুনাহ মুক্ত হায়াত। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, গুনাহ করব না ইনশাআল্লাহ। মানে ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ।
ওয়াদা করিতেছি আর গুনাহ করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করব না। ইয়া আল্লাহ মাফ করে দেন। জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আমিন। আরো জোরে করে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান। অত্র এলাকার বাসিন্দা যারা আছেন, মাওলানা রকিবুল ইসলাম মাদ্রাসা মসজিদে মাসিক ইসলাহি মজলিস চালু করবে। প্রতি মাসে এখানে ইসলাহি মজলিস হবে। আমার নিসবতে এখানে ইসলাহি মজলিস হবে। এই এলাকায় আমার অনেক মুজাজিন আছে, তাদের ভিতরে মাওলানা রকিব একজন। এখানে ইসলাহি মজলিস হবে। আশপাশের যারা আছেন ইসলাহি মজলিসে যোগদান করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার পড়াশোনা, এই মাদ্রাসার অগ্রগতি উন্নতি কামনা করবেন, আলেমদের সাথে থাকবেন। এই এলাকার যত নেতৃস্থানীয় ভাইয়েরা আছে, এই আনিস ভাই আছে, আরো যারা আছে তাদেরকে বলেছি, এই যে যারাই আসছে এখানে সবাইকে বলেছি আলেমদের সাথে সুন্দর আচরণ করা, আলেমদের খেদমত করা, আলেমদের সাথে ভালো আচরণ করা। কারণ আলেমদের সাথে খারাপ আচরণ করে কিন্তু হাসিনা মাটি দিয়ে হাইটা যাইতে পারে নাই, উইরা চলে গেছে, মাটি দিয়ে হাইটা যাইতে পারে নাই। সুতরাং এই জাতি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে পরে এটা বরদাস্ত করে না। আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেদের সাথে কথা বলছি, কথা বলে বললাম যে তোমরা এত চেতছিলা কেন, এত চেতছিলা কেন, কারণ কি কি কারণ আছে কত? তো একজন আমাকে বলে, হুজুর বেশি চেতার কারণ তো অনেকগুলা। একটা কারণ হলো আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমাদের স্বাধীনতা কেউ খর্ব করবে এটা আমরা বরদাস্ত করতে পারি না। দেশটা বিক্রি করার জন্য স্বাধীন হয় নাই, এ দেশকে স্বাধীনতা রক্ষার জন্য স্বাধীন করা হয়েছে। এটা হলো একটা কারণ। আর আরেকটা কারণ হলো হুজুর জন্মের পর থেকে আলেম ওলামার যে ইজ্জত পিতামাতার কাছ থেকে আমরা শুনেছি, এই সরকারের আমলে দেখেছি এরা সবচেয়ে অত্যাচার করেছে মুসলমানের দেশের আলেমদের উপরে। আলেমদেরকে জেলে নেওয়া, পাখির মতো গুলি করে আলেমদেরকে হত্যা করা, এদেশে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ চক্রকে প্রশ্রয় দেওয়া, এইগুলো তারা করেছে। আমরা দেখলাম এটা, এই বিপ্লবটা শুধু বিপ্লব নয়, এটা একটা জিহাদ। যদি এখানে অংশগ্রহণ করে জান দেওয়া যায় তাহলে শহীদ হওয়ার মর্যাদা লাভ করা যাবে, এটা আমরা বুঝেছি। আমি বললাম তোমরা যে বুঝটা কয়েকজনে বুঝছো, এই বুঝটা বাকি বৈষম্যের ছাত্র কমিটি যারা আছে তাদের একটু বুঝাই দিন। কোন সময় বৈষম্যের ছাত্রদেরকে এক জায়গায় কইরা তোমাদের এই বুঝটা তাদেরকে বুঝাইয়া দিও, কারণ তাদের ভেতরে এখন দুর্বলতা দেখা দেয়। তারা মনে করে যে আমরাই মুক্তিযোদ্ধা, তারা আবার যদি আলেমকে শ্রদ্ধা না করে তাইলে কিন্তু তাদের দশা আবার সেই পুরান দশা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটাই সম্ভাবনা দাঁড়িয়ে রয়েছে, সতর্ক করে দিও। মোহতারাম হাজরিন, এলাকার উলামায়ে কেরামের সাথে সুন্দর আচরণ করা ইনশাআল্লাহ বলেন, উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করা, আলেমদের সাথে মিলে ঝুলে মিলে মিশে তাদের কাছ থেকে দ্বীনি ফায়দা গ্রহণ করে কদম কদম রাস্তা চলা। আর এই মাদ্রাসার দিকেও খেয়াল রাখবেন। এই মাদ্রাসার একজন মুরব্বী ছিলেন আলহাজ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। আমি জেলখানা থেকে গত বছর বের হওয়ার পরপরই হারুনুর রশিদ সাহেবের সভাপতিত্বে এখানে একটা প্রোগ্রাম হয়েছে। মাওলানা গত বছর আমাকে দাওয়াত দিয়েছিলেন, আসছি। আজকের এই মাহফিলে যদি হারুন সাহেব বাঁচা থাকতেন, হারুনুর রশিদ সাহেব উনি আজকে এখানে থাকতেন। ওনার সন্তান আমিনুর রহমান সাব্বির ভাইও থাকার খুব ইচ্ছা ছিল, জটিল মিটিং এর কারণে উনি দেশের বাইরে। তাছাড়া এই মাদ্রাসার প্রতি ওনাদের একটি ভালোবাসা রয়েছে। দোয়া করুন আল্লাহ তাআলা এই মাদ্রাসা নয়, শুধু যত মাদারিসে কওমিয়া আছে এগুলোর খেদমত এদেশের মালওয়ালাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। মাদ্রাসায় মাল খরচ করলে লস নাই, মাদ্রাসায় মাল খরচ করলে আব্দুল্লাহ ইবনে আব্বাস পয়দা হবে, বাতিলের পথে চলনেওয়ালা সে স্বৈরা শাসক যারা হবে তাদেরকে টেনে ধরার যোগ্য মানুষ তৈরি হবে, নায়েবে নবী তৈরি হবে, তারা হক কথা বলতে পারবে।
এজন্য উলামায়ে কেরাম যারা হক কথা বলে তাদেরকে নিজের রাজনীতির জন্য বিরোধের শক্তি মনে করবেন না, তাদেরকে মনে করবেন এরা আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর একটা শক্তি। তাহলে বিষয়টার সমাধান সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের আজমত রক্ষা করে চলার তৌফিক দান করেন। দ্বীনি কাজে আমাদেরকে আল্লাহ তাআলা বারাকার জিন্দেগি দান করেন। এই মজমাকে আল্লাহ কবুল করেন। 30 জন ছেলে হাফেজ হয়েছে, ওদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি